প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচ খেলতে 17 এপ্রিল বাংলাদেশে পা রাখবে লঙ্কানরা। বাংলাদেশে পৌঁছে তারা চলে যাবে রাজশাহীতে, যেখানে শুরু হবে দুই দলের ওয়ানডে লড়াই। রাজশাহীর মাঠে 20 এপ্রিল পর্দা উঠবে বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের। এরপর 22 ও 25 এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। এই 3 ম্যাচের মাধ্যমে শেষ হবে রাজশাহী পর্ব, যেখানে দুই দলই চাইবে সিরিজে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে। দুই দলের ওয়ানডে পরিসংখ্যান দেখলেই বোঝা যায় প্রতিদ্বন্দ্বিতা বেশ জমজমাট। তবে সর্বশেষ 2023 সালের মে মাসে কলম্বোতে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক সিরিজে আধিপত্য দেখিয়েছিল শ্রীলঙ্কা। 3 ম্যাচের সেই সিরিজে 1-0 ব্যবধানে জয় পায় শ্রীলঙ্কা, যেখানে একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল এবং আরেকটি বৃষ্টিতে ভেসে যায়। ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ ও শ্রীলঙ্কা রওনা দিবে সিলেটের উদ্দেশ্যে টি-20 খেলতে। সেখানে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। 28 এপ্রিল প্রথম টি-20-র মধ্য দিয়ে শুরু হবে সংক্ষিপ্ত ফরম্যাটের এই লড়াই। এরপর 30 এপ্রিল ও 2 মে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-20 ম্যাচ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে টাইগাররা চাইবে নিজেদের শক্তি ও সামর্থ্যের প্রমাণ দিতে। একই সঙ্গে সামনে ইংল্যান্ডে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপের আগে এই সিরিজটি হবে দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ প্রস্তুতির মঞ্চ। সব মিলে রাজশাহী থেকে সিলেট বাংলাদেশের দুই ভেন্যুতে জমে উঠতে যাচ্ছে নারী ক্রিকেটের আরেকটি উত্তেজনাপূর্ণ অধ্যায়। রোশন মনির, কালবেলা।